একটা ছেলেকে প্রশ্ন করা হলো, বড় হয়ে কি হতে চাও? সে বলল, বড় মানুষ হতে চাই। কিন্তু কেউ তাকে শেখায়নি কিভাবে বড় মানুষ হওয়া যায়, কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে বাস্তব জীবনে চলতে হয়। আর এটাই আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুঃখজনক সত্য। ভারতে একজন ছাত্র 18 বছর পড়াশোনা করে, কিন্তু শেষে একটা চাকরি পাওয়ার জন্য তাকে কোচিং করতে হয়, কারণ স্কুল কলেজ তাকে জীবন চালানোর শিক্ষা দেয়নি। স্কুলে শেখায় সাইন থিটা, ট্যান থিটা, আতা গাছে তোতা পাখি। অবশ্য আমি এগুলোর অপমান করছি না, তবে এগুলোর সাথে সাথেই কিছু জিনিস অবশ্যই শেখানো দরকার। স্কুলে এটা কোনোদিনও শেখায় না জীবনে নিজের পায়ে দাঁড়াতে হলে কিভাবে চলতে হবে। ছাত্র পড়ে মুঘল এম্পায়ার, কিন্তু জানে না একটা সিভি কিভাবে বানাতে হয়। সে পড়ে কত ধরনের লবণ আছে, কিন্তু জানে না ইএমআই কিভাবে ম্যানেজ করতে হয়। এটাই কি শিক্ষা, নাকি শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়? আর অপরপ্রান্তে জাপান, চীন, আমেরিকা, এই সমস্ত কান্ট্রিগুলো যে এতটা এগিয়ে, তারা তাদের দেশে কিভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে চলুন দেখিনি। জাপানে স্কুলের শুরুতেই শেখানো হয় কিভাবে সমাজে চলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে টিমে কাজ করতে হয়। আর চীনে স্কুলে স্কিল শেখানো হয়, ছোট ব্যবসা শুরু করা শেখানো হয়, ছাত্ররা নিজেরা কিছু তৈরি করতে শেখে। আর আমেরিকায় হাই স্কুল থেকে শেখানো হয় কিভাবে ট্যাক্স দিতে হয়, ইনভেস্ট করতে হয়, নিজের ব্র্যান্ড গড়ে তুলতে হয়। তাদের শিক্ষার লক্ষ্য জীবনের জন্য প্রস্তুত করা, আর আমাদের শিক্ষার লক্ষ্য পরীক্ষার জন্য মুখস্থ করা। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি একটা আপনাদেরকে গল্প বলছি। গল্পটি বানানো হলেও বাস্তবকে মিলিয়ে বানানো হয়েছে। রাহুল কলকাতার একটি ছেলে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, বিটেকে ভর্তি হলো, পড়াশোনায় ভালো, কিন্তু চাকরি পেল না। কারণ কারণ কি? কারণ তার কাছে নেই কমিউনিকেশন স্কিল, নেই কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, নেই নেটওয়ার্ক তৈরি করার অভ্যেস। আমরা কিভাবে বদল আনতে পারি? স্কুলের ইনভেস্টমেন্ট, টাকা ম্যানেজমেন্ট শেখাতে হবে, ছাত্রদের স্কিল শেখাতে হবে, ডিজিটাল মার্কেটিং, কোডিং, কমিউনিকেশন, প্রজেক্ট ভিত্তিক শিক্ষা দরকার যেখানে বাস্তব কাজ শেখানো হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন ভালো মানুষ হতে গেলে শিখতে হবে। শুধু জিপিএ দিয়ে জীবন চলে না, চলতে হয় সাহস, স্কিল ও সঠিক দিক নির্দেশনা দিয়ে। তাহলে কি আমরা স্কুল যাব না? অবশ্যই স্কুল যাব। আর স্কুল যাওয়ার পাশাপাশি যে সমস্ত ফ্রি সময়গুলো থাকবে, সেগুলো সম্পূর্ণভাবে ব্যয় করব নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আজ যদি আপনি বাবা মা হন, ভবিষ্যতে যদি আপনি শিক্ষক হন বা সমাজের কোনো অংশ হন, তাহলে মনে রাখবেন, আমাদের সন্তানদের শেখাতে হবে জীবন কিভাবে বাঁচাতে হয়। তাদের শুধু জয়েন্ট পরীক্ষা নয়, জীবনের পরীক্ষায় পাস করাতে হবে। আপনি কি চান ভারতীয় শিক্ষা বদলাক? তাহলে এই ভিডিওটা ছড়িয়ে দিন, যাদের জানা দরকার তাদের কাছে পৌঁছে দিন। কমেন্টে লিখে জানান আপনি বাস্তব শিক্ষা সাপোর্ট করেন কিনা। আর আপনার মতে শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা দরকার, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খুদা হাফেজ।